কে তোরা? তোদের এত বড় সাহস! তোরা এই মায়াবী জঙ্গলে প্রবেশ করেছিস? আজকে তোদের জীবনের শেষ দিন। কতদিন মানুষের মাংস খাই না। সাবধান ডাইনি, যদি ভালো চাও তবে পথ ছেড়ে দাও, তা না হলে তোমার জন্য ভালো হবে না। তাই নাকি? তবে দেখি কে কাকে শেষ করে। কুসুমপুর গ্রামে বাস করত রহিম ও তার স্ত্রী। রহিম ছিল কৃষক। সে অন্যের জমিতে দিনমজুরি কাজ করত। এজন্য তাদের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। তবুও তাদের দুইজনের মনে সুখ ছিল, শান্তি ছিল। কই গো রহিমা, আমি মাঠে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। হ্যাঁ যাও, তবে মাঠ থেকে ফেরার সময় বাজার থেকে চাল ডাল নিয়ে এসো। ঘরে কিন্তু চাল ডাল শেষ হয়ে এলো। ঠিক আছে, আমি ফেরার সময় চাল ডাল নিয়ে আসব। এরপর রহিম মাঠে চলে গেল। সে মাঠে কাজ করতে লাগল। এমন সময় জমির মালিক মাঠে এলো। কিরে রহিম, ঠিক মতো কাজ কর। আমি তো খবর পেলাম তুই নাকি কাজে ফাঁকি দিস। না না, এ কি বলছেন? আমি কখনো কোনো কাজে ফাঁকি দেই না। সব কাজ সময় মতো ও সঠিকভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, তবে কাজ কর। হ্যাঁ মালিক, তবে আরেকটা অনুরোধ, যদি আজকে কিছু টাকা দিতেন তবে অনেক উপকার হতো। আমার ঘরে চাল ডাল কিছুই নেই, যদি কিছু টাকা দিতেন। না না, এখন তো আমি টাকা দিতে পারবো না। এমনিতেই তোর নামে অনেক অভিযোগ রয়েছে, তুই নাকি কাজে ফাঁকি দিস। আগে মন দিয়ে কাজ কর, পরে টাকা পাবি। এখন কোনো টাকা দিতে পারবো না। এই বলে জমির মালিক চলে গেল, আর রহিম হতাশ হল। বিকালে রহিম বাসায় আসছিল। এমন সময় সে একটি অর্তনাদ শুনতে পেল। মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। রহিম একটু অবাক হল। এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? মনে হচ্ছে বিপদে পড়েছে। যাই এগিয়ে দেখি, যদি কাউকে সাহায্য করতে পারি। এরপর রহিম এগিয়ে গেল আর দেখতে পেল একটি ঘোড়া মাটিতে শুয়ে আছে এবং সাহায্য চাইছে। কে তুমি? আমাকে সাহায্য করো, আমি অসুস্থ আর খুবই ক্ষুধার্ত। দয়া করে আমাকে সাহায্য করো। এ কি, ঘোড়া মানুষের মতো কথা বলছে? এ কি কাণ্ড! এটা কি বাস্তব নাকি আমি স্বপ্ন দেখছি? তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। আমি হলাম পঙ্খিরাজ ঘোড়া। আমি আহত, আমাকে তোমার বাড়ি নিয়ে যাও, তারপর তোমাকে সব খুলে বলবো। ঠিক আছে, চলো আমার বাড়ি। এরপর রহিম ঘোড়াটাকে উঠতে সাহায্য করল। আর সাথে করে বাড়ি নিয়ে গেল। বাড়িতে পৌঁছে সে তার স্ত্রীকে ডাকতে লাগল। কই গো রহিমা, বাইরে এসো, দেখো আমি সাথে করে কি নিয়ে এসেছি। রহিমা বাইরে এলো। কি গো, তুমি চাল ডাল না নিয়ে এসে একটা ঘোড়ার সঙ্গে করে নিয়ে এলে? আমাদের নিজেদের খাবার জোগাড় করাই তো অনেক কষ্টের, তো এখন এই ঘোড়াকে কি খাওয়াবে? আরে, এই ঘোড়াটা অনেক অসুস্থ হয়ে পথের মধ্যে পড়েছিল। কিভাবে একে ফেলে আসি, তাই একে সাথে করে নিয়ে এলাম। তাহলে ভালো করেছ। এবার তাহলে ঘোড়াটাকে কিছু খেতে দাও। এরপর তারা ঘোড়াটাকে খেতে দিল। এভাবে দিন পার হতে লাগল আর ঘোড়াটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল। শোনো রহিম, তুমি অনেক ভালো। তুমি আমাকে সাহায্য করেছ। এই নাও, এই এক সিন্ধুক সোনার মোহর তোমার। না না বন্ধু, তুমি অসুস্থ ছিলে, তাই তোমার সেবা করা আমার কর্তব্য ছিল। এজন্য আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না।
আমি দিন আনি আর দিন খাই, এতেই আমরা সুখী। আমি বড়লোক হতে চাই না। তুমি সত্যিই অনেক ভালো রহিম, তোমার মাঝে কোনো লোভ নেই। তুমি কি আমাকে একটি সাহায্য করবে? কেন করব না বন্ধু? তুমি বলো কি সাহায্য করতে হবে। হ্যাঁ বলো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আমি হলাম লাল পরী, কিন্তু এক সাধুর অভিশাপে আমি আজ ঘোড়ায় পরিণত হয়েছি। কিন্তু আমি তো কোনো জাদু বা মন্ত্র জানি না, তাহলে আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তুমি অনেক সৎ রহিম, আর এই সততাই হলো আসল জাদু। তুমি আমার সাথে চলো, আমরা মায়াবী জঙ্গলে যাব। সেখানে রয়েছে একটি মায়াবী সরোবর। সেই সরোবরের মধ্যে রয়েছে একটি পদ্ম ফুল। সেই ফুল আমার গায়ে স্পর্শ করতে পারলে আমার অভিশাপ কেটে যাবে। কিন্তু পথে অনেক বিপদ রয়েছে, তাই আমিও তোমার সাথে যাব। ঠিক আছে বন্ধু, চলো তবে আমরা এখনই রওনা দেই। বউ, তুমি আমাদের বিদায় দাও। সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর পঙ্খিরাজ ঘোড়া আর রহিম রওনা দিল। তারা মাঝঘাট পেরিয়ে মায়াবী জঙ্গলে প্রবেশ করল। মায়াবী জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে এক ডাইনি উপস্থিত হল। কে তোরা? তোদের এত বড় সাহস, তোরা এই মায়াবী জঙ্গলে প্রবেশ করেছিস? আজকে তোদের জীবনের শেষ দিন। কতদিন মানুষের মাংস খাই না। সাবধান ডাইনি, যদি ভালো চাও তবে পথ ছেড়ে দাও, তা না হলে তোমার জন্য ভালো হবে না। তাই নাকি? তবে দেখি কে কাকে শেষ করে। এই বলে ডাইনি তাদের দিকে এগিয়ে গেল। আর তখনই পঙ্খিরাজ ঘোড়া তার জাদুর সাহায্যে ডাইনিকে একটি ইঁদুর বানিয়ে দিল। এরপর ডাইনি ইঁদুর হয়ে জঙ্গলে চলে গেল। আর তারা জঙ্গলের পথ ধরে চলতে লাগল। অবশেষে তারা গিয়ে পৌঁছালো সেই মায়াবী সরোবরের কাছে। যাও রহিম, এবার সেই ফুল তুলে আনো এবং আমার গায়ে স্পর্শ করো। কিন্তু বন্ধু, আমি সেই ফুল কিভাবে পাব? পদ্ম ফুলটা তো পানির মাঝখানে রয়েছে। তুমি অনেক সৎ রহিম, তাই তুমি কাছে যাও আর ফুলকে ডাক দাও, তাহলেই সেটা তোমার হাতে চলে আসবে। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রহিম সেই পদ্ম ফুলের কাছে গেল এবং ফুলকে ডাক দিল। সাথে ফুল তার হাতে চলে এলো। এরপর রহিম সেই ফুল পঙ্খিরাজ ঘোড়ার গায়ে স্পর্শ করল এবং সাথে ঘোড়াটা একটি সুন্দরী পরীতে পরিণত হল। তুমি অনেক সৎ, নির্লোভ আর ভালো মানুষ রহিম। তোমার জন্যই আমি আমার অভিশাপ থেকে মুক্ত হলাম। তুমি নাও, এই মোহরগুলো নিয়ে যাও, আর তোমার সংসারে কোনো অভাব থাকবে না। আর তোমার সকল বিপদ আপদে আমি তোমার পাশে থাকব। এরপর থেকে রহিমের আর কোনো কষ্ট ছিল না। সেও তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগল।